মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে আল্লাহর ওলিদের দয়া চাই, লা ইলাহা নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত ছাইরো না, বলেন নামাজ ছাইরো না, মা বাবার খেদমত ছাইরো না। আমার নবীর দরুদ হইল না, আমার নবীও তোমায় বলবে না, লা ইলাহা অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখা দেন, আর জবান খুলে একজন একটা তাকবীর দিবেন। চাই কি চাই না? যে আওয়াজ দিয়েছেন এটা দিয়ে কোচবিহার যাওয়া যাবে, বাগডোগরা এয়ারপোর্ট যাওয়ার আগে চারটা পাংচার হয়ে যাবে। মদিনা যাইতে হলে আওয়াজ দেওয়া লাগবে, ইমানি আওয়াজ। আমি জবান খুলে তাকবীর চাই। কারা কারা যাইতে চাই ডান হাত দেখতে চাই, আর আমার সঙ্গে তাকবীর হবে না। যাইতে চাই তো ইনশাআল্লাহ, তাহলে জোরে জোরে পড়েন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা, এই জান্নাতের বাগানে আপনারা কত হাজার মানুষ এসেছেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কেন মাহফিলের মধ্যে আসলেন, আপনাদেরকে কেউ টাকা দিয়ে এনে বসাইছেন ভাড়া দিয়ে, আপনারা বলবেন না। আপনারা তাবারুক দিবে এই জন্য বসেছেন, আপনারা বলবেন না। কেন মাহফিলের মধ্যে এসেছেন, আপনারা বলবেন হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, আমরা গোপনে গোপনে গুনাহ করেছি, আমাদের গুনার খবর দুনিয়ার কেউ জানে না। মা সন্তানের গুনার খবর জানে না, সন্তান বাবার গুনার খবর জানে না। যদি বাবার গুনার খবর সন্তান জানতো তাইলে সন্তান বাবাকে বাবা বলে ডাকতো না। যদি মায়ের গুনার খবর সন্তান দেখতো তাহলে মা বলে ডাকতো না। এই মুসলমানের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, আমরা জীবনে তো অনেক গুনাহ করলাম, এই গুনার কারণে আমরা তো জাহান্নামে যাওয়া লাগবে। কারণ এই গুনাহটা আমাদের জন্য সবচাইতে মারাত্মক। মুসলমান হয়ে আপনি সবকিছুই বুঝেন, কিন্তু আপনি এখনো নামাজ পড়লেন না, আপনি নামাজ শুধু ছেড়ে দিচ্ছেন, আপনি মিথ্যা কথা বলা ছাড়লেন না, আপনি শুধু শুধু মিথ্যা কথা বলছেন, আপনি গালি দেওয়া ছাড়লেন না, আপনি শুধু শুধু গালি প্রদান করতেছেন, আপনি হারাম খাওয়া ছাড়লেন না, আপনি সব সময় হারাম খান, আপনি সুদ খাওয়া ছাড়লেন না, আপনি বেশি বেশি সুদ খান, আপনি মদ খাওয়া নেশা করা ছাড়লেন না, আপনি শুধু শুধু নেশা করেন। ও মুসলমান, এই গুনাহগুলা করার কারণে আপনি কিন্তু জাহান্নামে চলে যাবেন। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবীর কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না উম্মতের গুনাহগুলা কি মাফ হবে না? আমার নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহ করার কারণে আমাদের কলবে গুনার সাগর হয়ে গেছে, আমরা গুনাহগুলাকে আমার আল্লাহ মাফ করবে না। আমরা
আপনার গুনাহগুলো কেমন করে মাফ হবে? আমার নবী বলেন ওয়াসিফালাতিল কুলুবি যিকরিল্লাহ, কেউ যদি আল্লাহর জিকির করে তার গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা সবাই জানি আল্লাহ তাআলার 99টা নাম, এই নামগুলো হলো আসমাউল হুসনা, আল্লাহর সিফাতি নাম। এই 99টা নাম সহ আমার আল্লাহর মোট নাম হলো 3000 নাম। কয় হাজার নাম? আল্লাহ পাকের 3000 নাম। ওই 3000 নামটা আমরা কেউ জানি না। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক উম্মত ব্যবসা করবে, ব্যস্ততার কারণে সবগুলা নাম বলতে পারবে না। ও নবী গো, আপনি বলেন না আপনার উম্মতগুলা এই নামের সওয়াব কি পাবে না? আমার নবী বলে, আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত যদি তার জবান দ্বারা একবার ইসমে আজম আল্লাহ নামটা বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আল্লাহ বলার কারণে তার আমলনামার মধ্যে 3000 নামের বরকত দান করে। ও মুমিন মুসলমানের দলেরা, আপনারা ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা বাংলাদেশের বক্তাদের অনেক জিকির আজকার দেখে থাকেন। আজকে এই জিকির আজকারের মাহফিলে, এই ধর্মীয় জলসার মধ্যে আইসা আমরা সবাই তো গুনাহ মাফ করানোর জন্য আসলাম। এই জন্য সবাই সবার চোখটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু জিকির করবেন। আর আমি মাঝে মাঝে একটু আল্লাহ তাআলার জিকিরের মাঝখানে আল্লাহর আউলিয়া কেরামদের একটু শানে মানকাবাত করব। আপনারা শুধু আল্লাহ আল্লাহ বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুল সে রাতের কোল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আপনাকে শরণ নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুল সে রাতে কোল মারহাবা আল্লাহ 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 যেই দিন কাজী হবে এই দুনিয়ার মানুষ বিপদে পড়বে, সেই দিন তোমায় পার করবে কে? মুহাম্মদ রাসূল সেই দিন তোমায় পার করিবে ফুল সে রাতের কোল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার করিবে ফুল সে রাতের কোল মারহাবা আল্লাহ আল্লাহ 40,000 বছর লাগবে ফুল সে রাত পাহাড়ি দিতে, সেই দিন তোমায় পার করবে কে? মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের কোল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুল সে রাতের কোল আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি হবে তোমার দিল রোশন আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশা
করে বৃক্ষের তলায় আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ আল্লাহ আল্লাহ যিনি পরে আর ফেরেশতারা সদাই তারা পাগল পারা দিন রজনী গাইছে তারা আল্লাহ আল্লাহ সর্বদাই জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুমিন মুসলমানের দলেরা, এবার আমি আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাচ্ছি। আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এটা আপনার জন্য খাস করে দেওয়া হয়েছে। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রদান করবে। আপনারা বলেন নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ, বলেন কিসের নামাজ? অনেকে চিন্তা করে, হুজুর আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব কিভাবে? এই আয়াত যখন নবীজির উপর নাযিল হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ গো আপনি বললেন আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি অতি সত্বর আমাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। ও আল্লাহ, আমি যদি তাহাজ্জুদ করি আমাকে মাকামে মাহমুদ দিবে, কিন্তু আমার তো লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত থাকবে। যখন আমি নবী দুনিয়াতে থাকবো না, আমি নবী রোজায়ে মদিনার মধ্যে চলে যাব। ও আল্লাহ, আপনি বলেন না আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমার উম্মতকে আপনি কি প্রদান করবেন? হাদিসে কুদসি বলছি, হাদিসে কুদসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে, ফজরের নামাজের পূর্ব মুহূর্তে পবিত্র তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমি আল্লাহর কাছে তারা কান্না করে করে যা কিছু চাইবে আমি আল্লাহ তাদেরকে সকল কিছু দান করব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। হুজুর কিভাবে বুঝবো? ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠা আল্লাহর হাবিবের হাদিস শরীফ, নবী আমার বলে, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, হে সাহাবায়ে কেরাম আমি নবী কি তোমাদেরকে দুনিয়ার উত্তম ব্যক্তি ভালো ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী বলে, ওয়ালা খিয়ারিকুমুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তির চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি। হে মুসলমান, আল্লাহর কথা কার দিকে তাকাইলে মনে হয়? এবার আপনি চিন্তা করেন, যে ব্যক্তি ফোমশেপ করে ফেলে, দাড়িগুলা কেটে ছেটে বরবাদ করে ফেলে, ওই ব্যক্তির চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় না। যে ব্যক্তি নবীর সুন্নত মোতাবেক দাড়ি রাখে, ওই ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। যেই ব্যক্তি দুনিয়ার সমাজে চলাফেরা করা অবস্থায় আল্লাহর ইবাদত নামাজ আদায় করে, তার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। যেই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে না, তার দিকে তাকাইলে আল্লাহর কথা
মনে হয়, যেই ব্যক্তির নামাজ সুন্দর, যেই ব্যক্তির রোজা সুন্দর, যেই ব্যক্তির ইবাদত সুন্দর, এই ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। এবার আপনারা নিজেরা চিন্তা করেন, আপনি কার দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা মনে হয়? ও মুসলমানের দলেরা, আমি আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাইয়া দিচ্ছি যে আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাইয়া হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। ওই ব্যক্তির বাড়ি হলো ইরাকের জমিনে। ওই ব্যক্তি ইরাকের জমিন থেকে হাঁটতে হাঁটতে একটা বিদুর্মী এলাকার মধ্যে প্রবেশ করলেন। বিদুর্মী এলাকার মধ্যে প্রবেশ করার পরে আল্লাহর বান্দাটা ওই জায়গার মধ্যে একা একা ইবাদত করে। যে ইবাদতের নাম হলো মুরাকাবা, যে ইবাদতের নাম হলো মুশাহাদা, যে ইবাদতের নাম হলো নিরবচ্ছিন্ন ইবাদত। মানুষ তাকে ডিস্টার্ব করে না। যখন সে জঙ্গলার মধ্যে একা একা নামাজ আদায় করে, একা একা ইবাদত করে, ওই ব্যক্তি শুধু নামাজ আদায় করে না, একদিন পর একদিন সওমে দাউদি রাখে। সওমে দাউদি হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৈনিক একদিন রোজা রাখতেন, আরেকদিন রাখতেন না, আরেকদিন রোজা রাখতেন, আরেকদিন রাখতেন না। এমন ভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সওমে দাউদি রাখতেন। আর আল্লাহর ওই বান্দা সব সময় সওমে দাউদি রাখতেন। ওনাকে প্রশ্ন করা হয়, আপনি যে রোজা রাখতেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার পরিবারের কেউ নাই, কিন্তু আপনি জঙ্গলার মধ্যে একা একা রোজা রাখেন, খাবার পান কোথা থেকে? আল্লাহর বান্দা বলে, শোনো দুনিয়ার মুসলমানেরা, আমি যখন নামাজ আদায় করি, আমি নামাজ আদায় করে যখন আমার ইফতারের ওয়াক্ত হয়ে যায়, আমি নামাজ পড়ার জন্য যে রুমালটা ব্যবহার করি, যে চাদরটা ব্যবহার করি, ওই চাদর আলগি দিলে, চাদরটা তুল্লা ফেললে আমি দেখতে পাই আমার চাদরের নিচে একটা রুটি থাকে। ওই একটা রুটিকে আমি দুই ভাগ করে ফেলি। একটা রুটি দ্বারা আমি সাহারি করি, আর একটা রুটি দ্বারা আমি আমার ইফতার করি। আমার মনের মধ্যে অনেকবার প্রশ্ন জাগলো, আমার এই জায়গার মধ্যে খাবার আসে কোথা থেকে? হঠাৎ করে আমি চিন্তা করতে লাগলাম, খাবার কোথা থেকে আসে, খাবার কোথা থেকে আসে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ইলহাম চলে আসলো, গায়বী আওয়াজ চলে আসলো। আমার আল্লাহ ঘোষণা করেছে, বান্দা তুমি আমার কাজ করো, আর আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বান্দা কাজ কার কাজ করে? আল্লাহ। আল্লাহর কাজ কি? নামাজ। হুজুরে বলো, নামাজ। আল্লাহর কাজ কি? নামাজ। রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, বড় ইবাদত, সব ইবাদত এগুলো আল্লাহর কাজ। তো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হয়ে যায় সমস্ত জগৎ তার হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর বলেন না সুবহানাল্লাহ। গফার নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও বলো রহিম রহমান নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও বলো রহিম রহমান নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, তুমি ফকিরকে বাদশাহ বানাও, আবার বাদশাকে ফকির বানাও। আমরা তোমার নামে ভিখারি, আমরা তোমার নামে ভিখারি, সব কিছু দান করো তুমি এলাহি। বলো গফুর গফার নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, বলো রহিম রহমান আল্লাহ, ও আল্লাহ। ওই আল্লাহর বান্দা বলে, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত করলাম, আল্লাহ আমার খাবার আসে কোথা থেকে? আমার আল্লাহ গায়বী আমাদের মাধ্যমে জানিয়ে দেয়, তুমি আমার কাজ করো আর আমি তোমার খাবারের ব্যবস্থা করে দেই। হে বড় মরিচা বাজারের বাবাজিরা, বন্ধুরা, জান্নাতের বাগানের মাহফিলের কথা যারা যারা শুনতেছেন, আমি গুনাহগার মানুষ, মূর্খ মানুষ, বাংলাদেশ থেকে আপনাদের কাছে দুই একটা কথা শোনানোর জন্য আগমন করলাম। শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাকের আরেকজন খাস বান্দা, যার নাম হলো হযরতে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি। উনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর খাস ওলি হওয়ার আগে উনি ছিলেন একজন ডাকাত দলের সরদার। হযরতে
মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি উনি বলেন আমার সকল কর্মকাণ্ড শেষ করার পরে আমি একদিন রওনা করলাম হজ করার জন্য। যখন আমি মালিক রওনা করলাম হজ করার জন্য, হজ করে আমার একজন সাথী ছিল, বন্ধু ছিল, আমি তাকে নিয়ে আমার বাড়ির দিকে ফিরতেছিলাম। এমন টাইমে আমি দেখলাম একটা কালো কাক আকাশের উপর দিয়ে একটা রুটি মুখের মধ্যে করে নিয়ে উড়ে উড়ে যাচ্ছে। আমার মনের মধ্যে চিন্তা হলো, কাক তো কোনোদিন আস্ত খাবার মুখের মধ্যে নেয় না, তার দাঁত দ্বারা তার ঠোঁট দ্বারা সেগুলাকে কাইটা একটু খাবার মুখের মধ্যে নিয়ে খেয়ে তারপরে চলে যায়। কাক তো মুখের মধ্যে করে নিয়ে আস্ত খাবার যায় না। আমি মালিকের মনের মধ্যে চিন্তা লাগলো, এই কাকটা কেন আস্ত রুটিটা নিয়ে যাচ্ছে। আমি আমার বন্ধুকে বললাম, হজ শেষ হওয়ার পরে তুমি তোমার বাড়িতে চলে যাও, আর আমি আমার একটা কর্ম সম্পাদন করে আসতেছি। এবার আল্লাহর বান্দা হযরতে মালিক দিনার উনি ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় সুন্দর করে কাকটা যে উঠতেছে, কাকটার পেছনে 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 গেলেন। হযরতে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তাকে দেখলাম আমাদের এলাকার একটা পুরাতন বিল্ডিং এর মাঝখানে ওই কাকটা প্রবেশ করলো, যে জায়গার মধ্যে কোনো মানুষ যায় না, বাংলু বাড়ি, এটার মধ্যে কাকটা প্রবেশ করলো। আমি মালিক হঠাৎ করে দূর থেকে তাকিয়ে দেখলাম ওই কাকটা একটা হাত বাঁধা এবং পা বাঁধা লোককে মুখের মধ্যে রুটি ছিঁড়ে ছিঁড়ে তার ঠোঁট দ্বারা ওই ব্যক্তির মুখের মধ্যে প্রদান করতেছে। আমি এটা তাকিয়ে তাকিয়ে দেখলাম ওই কাকটা ওই রুটিটা খাওয়ানোর পরে সেখান থেকে যখন চলে যাচ্ছে, আমি মালিক দিনার ওই বাংলো ঘরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ওই ব্যক্তির মুখের মধ্যে হাতের বানটা খুলে ফেললাম, পায়ের বানটা খুলে ফেললাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোমার হাত কেন বাঁধা, তোমার পা কেন বাঁধা? উনি আমাকে বলল, আমি ব্যবসা করার জন্য মিশরের নদীর উপর দিয়ে যখন যাচ্ছিলাম, ডাকাত দলেরা আমার মাল সামান গুলো নিয়ে গেল, আমার সাথে যা সম্পদ ছিল করি ছিল সকল কিছু নিয়ে গেল, আর আমাকে বেঁধে ধুয়ে এই ঘরের মধ্যে রেখে গেল। কিন্তু আমি আমার নামাজ ছাড়ি নাই, আমি আল্লাহর ইবাদত ছাড়ি নাই, আমি এখানে ইবাদত করতেছিলাম। বলে তোমার হাত বান্দা, তোমার পা গুনা বান্দা রাখা, তুমি কিভাবে ইবাদত করলা? বলে হাত দিয়া নামাজ পড়ে না, পা দিয়া নামাজ পড়ে না, হাতটা বান্দা থাকলেও চোখের ইশারা দিয়া নামাজ পড়া যায়। হযরত মালিক বলেন, আমি তার থেকে আরেকটা শিক্ষা গ্রহণ করলাম, আরেকটা শিক্ষা গ্রহণ করলাম, হাত পা থাকলে শুধু নামাজ পড়ে না, মানুষ চোখের ইশারা দ্বারাও নামাজ পড়তে পারে। এবার আমি হযরতে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি আমার চক্ষুটা আবার খুলে গেল। আমি আরেকটা জ্ঞান অর্জন করলাম, যে বুঝতে পারলাম যদি কারোর হাত পা না চালাইতে পারে সে তার চোখের ইশারা দিয়ে নামাজ পড়তে পারে। বললো, কাক তোমাকে খাবার খাওয়ায় আজকে কতদিন? বলে আমাকে কাক খাবার খাওয়ায় আজকে 3 দিন। বলে কাক তোমাকে 3 দিন খাবার খাওয়ায়? কিভাবে খাবার খাওয়ায়? কাক তোমাকে চিনে কিভাবে? বলে কাক তো আমাকে চিনে না, আমি 3 দিন আগে ইবাদত করতেছিলাম, নামাজ আদায় করার পরে আমার পেটের মধ্যে একটু ক্ষুধা ক্ষুধা ভাব হলো, আমার পেটের মধ্যে ক্ষুধা ক্ষুধা ভাব হলো, অতঃপর আমি নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, আল্লাহ মাবুদ পরওয়ারদিগারে আলম, আপনার কাছে আমার ফরিয়াদ, আমি তো বড় ক্ষুধার্ত, আল্লাহ আমি খাবার না খেতে পারলে মনে হয় ইন্তেকাল করব। এমন টাইমে আমি দেখলাম এই কাকটা সকালবেলা একটা, দুপুরবেলা একটা, রাত্রবেলা একটা করে করে আমি আল্লাহর বান্দার পেটের মধ্যে আহার জোগাড় করে একটু একটু রুটি খাওয়াইয়ে দেয়। এই আল্লাহর বান্দা কাকটা তোমাকে রুটি খাওয়ায়, তুমি বলতেছো তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছো, আল্লাহ শুনেছে? বলে হ্যাঁ, ইবাদত করে নামাজ পড়ে কেউ যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তার দোয়া কবুল করে। এ মুসলমানের দলেরা, তুমি কঠিন বিমারের মধ্যে ভুগতেছো, এ মুসলমানের দলেরা তোমার ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না, এ মুসলমানের দলেরা তোমার কঠিন রোগ বালা মুসিবত ছাড়তেছে না, আমি তোমার কদমে হাত দিয়ে বলবো, যদি তোমার বালা মুসিবত দূর করতে চাও, আর কিসিম রোগ দূর করতে চাও, তুমি যদি বিপদ থেকে উদ্ধার হইতে চাও, এখনই তুমি তোমার মাওলার কাছে চাইতে থাকো। কারণ তোমার মাওলা, তোমার মনিব, তোমার খোদা, তোমার রব, তোমার প্রভু যিনি আল্লাহ, ওনার কাছে কোনো কিছুর অভাব নাই, শুধু তুমি চাইতে জানো না বিদায় আল্লাহ তোমাকে দেয় না। আপনারা বলেন, চাইতে জানলে আমার আল্লাহ বান্দাকে সকল কিছু দেয় কি দেয় না? একজন ভিক্ষুকের কথা চিন্তা করেন, ভিক্ষুক একবার আপনার কাছে ভিক্ষা চাইলো, ভাই আল্লাহর রাস্তা আমাকে ভিক্ষা দাও, আপনি বলেন আমাকে মাফ করে দাও। আরেকবার বলেন আমাকে আরেকটু ভিক্ষা দাও, আপনি বলেন মাফ করে দাও। আরেকবার চাইলো 3 বার আমাকে একটু ভিক্ষা দাও, আপনি রাগান্বিত হয়ে পকেট থেকে 5 টাকা 10 টাকা বের করে ভিক্ষুককে দিয়ে দেন। আপনি চিন্তা করেন, এই ভিক্ষুকের যিনি খোদা,
এই ভিক্ষুকের যিনি রব, তিনবার ভিক্ষুক আপনার কাছে চাওয়ার পর রাগ করে দিয়ে দেন। তা আপনি যদি ওই রবের কাছে আজকে চাইলেন পাইলেন না, কালকে চাইলেন পাইলেন না, পরশু চাইলেন পাইলেন না, আপনি যদি বারবার ওই রবের কাছে চান, যদি তিনবার ভিক্ষুক আপনার কাছে চাওয়ার কারণে আপনার মনের ভিতরে মায়া লাগে, দয়া হয়, তাহলে ওই আল্লাহ, যে আল্লাহ আপনার মনের ভিতরে দয়া পয়দা করলো, ওই আল্লাহর কি দয়া হবে না? কারণ এই দয়াটা হওয়ার জন্য আমরা চেষ্টা করছি না, আমরা আল্লাহকে ভুলে গেছি। আর আল্লাহ কোরআনুল কারীমে বলছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আপনারা বলেন ঘোষণা যিনি করলো তিনার নাম কি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে, আল্লাহকে ভুলে গিয়েছে। আপনারা বলেন, আপনারা কি আল্লাহকে ভুলে গেছেন না মনে আছে? আল্লাহকে মনে আছে সবার? এ মুসলমান, আল্লাহকে মনে থাকলে কিভাবে তুমি নামাজ পড়ো না? আল্লাহকে মনে থাকলে তুমি তো নামাজ পড়ার কথা, আল্লাহকে মনে থাকলে তুমি ইবাদত করার কথা। এজন্য সবার কাছে বলবো, যদি তুমি আল্লাহকে মনে রাখো, তুমি নামাজ পড়ো। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তাদেরকে বিপদে ফেলে রেখেছি, তাদেরকে ভুলিয়ে রেখেছি, আর তারা তাদের নিজের কথাই ভুলে গেছে। যারা আল্লাহকে ভুলে গেছে, আমার আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, এরা হলো ফাসিক। এরা আল্লাহকে ভুলে গেছে, নামাজ পড়ে না, আল্লাহকে ভুলে গেছে, মিথ্যা কথা ছাড়ে না, আল্লাহকে ভুলে গেছে, সুদ খাওয়া ছাড়ে না, আল্লাহকে ভুলে গেছে, হারাম খাওয়া ছাড়ে না। আর এই জন্য বান্দা কত আল্লাহকে ডাকে, কিন্তু আমার আল্লাহ তার ডাকে সাড়া দেয় না। বিপদে পড়লে মসজিদে যায়, আর না হয় মসজিদে যায় না। বিপদে পড়লে দোয়া করে, আর না হয় দোয়া করে না। বিপদে পড়লে আল্লাহর কাছে চায়, আর না হয় চায় না। আমি বলবো, না না, বিপদে পড়ে নয়, বিপদে পড়ে নাই, সব সময় সর্বাবস্থায় আমার আল্লাহকে ডাকো, আল্লাহকে ভয় করো। যদি তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে তুমি চাওয়া লাগবে না, কারণ আল্লাহ তোমার মনের খবর জানে। আমার আল্লাহ তোমার মনের সকল আশা পূরণ করে দিবে। আর আল্লাহ কোরআনুল কারীমে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। الله পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমরা কি তাকিয়ে দেখো না, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে পাঠানো হয়েছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের মনের সকল খবর সম্পর্কে জানে। তুমি যদি আল্লাহর ইবাদত করো, তুমি যদি আল্লাহর হয়ে যাও, তুমি যদি আল্লাহর পথ মতে চলাফেরা করো, তাহলে তুমি আল্লাহর কাছে চাওয়া লাগবে না, চাওয়া লাগবে না। আমার আল্লাহ তোমাকে এমনি এমনি সব দান করবে। সম্পদ না থাকলে সম্পদ দান করবে, রোগ থাকলে শেফা দান করবে, বিপদ থাকলে উদ্ধার করবে। এই জন্য আমি আমার বড় মরিচার বাবাদের কাছে বলতে চাই, আপনারা সবাই দুনিয়ার জমিনে আল্লাহর কাছে ভালোভাবে চাইতে জানেন না। ও মুসলমান, এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আপনাদের সবচাইতে বেশি সমস্যা হলো আপনারা আল্লাহর ইবাদত থেকে দূরে। হুজুর কেমন ইবাদত? এই মজলিসের মধ্যে এমনও মানুষ আছে যে নাকি গত রমজানে কোরআন তেলাওয়াত করেছে, এখনো আর করে নাই। আছে কিনা? এমন অবস্থা আছে কিনা যে নাকি গত রমজানে কোরআন তেলাওয়াত করেছে, এখনো করে নাই? এমনও মুসলমান আছে যে মুসলমান দাবি করে কোরআন পড়তে পারে না। আবার এমনও মানুষ আছে যে ব্যক্তি মুসলমান কিন্তু আল্লাহর কোরআন পড়তে তার মন চায় না, সে কোরআন পড়বে এটা তার মনেও থাকে না। এজন্য আল্লাহর হাবিব বাইহাকী শরীফের হাদিসের মধ্যে বলতেছে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, কোরআনের নাম মাত্র থাকবে, কোরআনের কোনো তাসির থাকবে না, কোরআনের কোনো আমল থাকবে না। এ মুসলমানের দলেরা,
তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে কোরআন শরীফ আছে, কিন্তু তোমার স্ত্রী কোরআন তেলাওয়াত করে না, তুমি কোরআন তেলাওয়াত করো না, তোমার সন্তান কোরআন তেলাওয়াত করে না, এই জন্য তোমার ঘরে বরকত হয় না, তোমার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আল্লাহর হস্তে তোমার কাছে আমি বলবো, যদি তুমি তোমার ঘরে বরকত চাও, যদি তুমি তোমার ঘরে রহমত চাও, যদি তোমার ঘর থেকে রোগ বালা মুসিবত দূর করতে চাও, যদি তুমি তোমার ইনকামে বরকত চাও, এখন থেকে তোমার স্ত্রীকে বলবা ফজরের নামাজের সময় উঠে যাবে, ফজরের নামাজ পড়ে কমসে কম এক আয়াত হলেও কোরআন তেলাওয়াত করবে। যদি কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ তোমাকে অঢেল পরিমাণ বরকত দান করবে। আল্লাহর হাবিব বলতেছে এই জন্য তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কিয়ামতের সম্মুখীন হয়ো না, তাহলে তোমরা নাজাত পাবে না। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম আপনি কোরআন তেলাওয়াতের কথা বলে দিলেন। নবী আমার বলে শুধু তাই নয়, কিয়ামতের আগে আরো কিছু কঠিন অবস্থা হবে। নবীজি কি হবে? নবী আমার বলে মাসাজিদুহুম আবিরাতুন ওয়া হুয়া খরাবুম মিনাল হুদা। কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, মসজিদগুলো হবে বড় সুন্দর, মসজিদগুলো হবে বড় চাকচিক্যময়, কিন্তু হেদায়েত শূন্য মসজিদ হবে। মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াবে, ওনার পেছনে মুরুখ করা নামাজ পড়বে, ওনার পেছনে সুদখোর নামাজ পড়বে, ওনার পেছনে ঘুষখোর নামাজ পড়বে, ওনার পেছনে নেশা করে নামাজ পড়বে, ওনার পেছনে হারাম করে নামাজ পড়বে। আবার ওই মসজিদের অনেক কমিটি হবে সুদখোর, ওই মসজিদের অনেক কমিটি হবে ঘুষখোর, আর ইমাম মুয়াজ্জিনরা এদের বিরুদ্ধে কথা বলবে না। আল্লাহর নবী বলতেছে এটা হলো কিয়ামতের আলামত, এটা হলো কিয়ামতের আলামত, এটা হলো কিয়ামতের আলামত। এবার আপনারা বলেন এমন অবস্থা এই বড় মরিচা ভারতবর্ষে আছে না? না, সুদের মতো হারাম খাবার সমাজের মানুষ খায় কি খায়? বলেন না, খায় কি খায় না? নবী আমার বলে এই সুদ খাওয়া, সুদ খাওয়া কোনো সাধারণ বিষয় নয়। সুদ খাওয়া মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। আহা, মরা ভাইয়ের গোশত খাওয়া। সুদ খাওয়া মানে হারাম খাওয়া। সুদ খাওয়া মানে দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট কাজ করা। এ মুসলমানের দল, তোমরা যারা সুদ খাও, তোমরা যারা সমিতি করে করে এভাবে সুদের টাকা লাগাও, তোমাদের কদমে হাত দিয়ে বলে দিয়ে যায় তোমরা এমন কর্মকাণ্ড গুলা করবে না, এগুলা করলে জান্নাতে যেতে পারবে না। আর জান্নাতে যাবে দূরের কথা, কুকুরের মতো মারা যাবে, শিগালের মতো মারা যাবে, তোমার ভালো কোনো মরণ হবে না। মরার সময় চোখ উল্টিয়ে দিবে, মরার সময় জিহ্বা কামড় দিয়ে দিবে, মরার সময় প্রস্রাব পায়খানা করে দিবে। বলে হুজুর কেন এমন অবস্থা হবে? কারণ তুমি হারাম খেয়েছো। আপনারা বলেন এই হারাম খাওয়া কি ভালো না খারাপ? অবশ্যই হারাম খাওয়া খারাপ, হারাম খাওয়া খারাপ, সুদ খাওয়া খারাপ। এই জন্য এই কাজগুলো আপনাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই কিয়ামতের আগে মসজিদগুলো তো সুন্দর হবেই হবে। মসজিদ কমিটির মধ্যে সুদ করে থাকবে, ঘুষ করে থাকবে, নেশা করে, কথা বলেন আছে কিনা? এগুলো অবস্থা হয়, এগুলা হয়ে যাবে। নবী আমার বলে তোমরা এগুলা থেকে বেঁচে থাকো। নবী বলে শুধু তাই নয়, উলামাউহুম শাররু মান তাহতা আদামিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদু। কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, আরে দুনিয়ার জমিনে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমরা, আলেমরা। আরে আমাদের কথাও কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে। নবী আমার বলেছে কিয়ামতের পূর্বে আলেমরা নিকৃষ্ট হয়ে যাবে। নবী কেন? নবী আমার বলে তাখরুজুল ফিতনা, এই আলেমদের থেকে ফিতনা তৈরি হবে, ফিতনা। আরে আমরা আগে তো কত সুন্দর নামাজ পড়েছি, এখন নামাজকে অন্যরকম বানিয়ে দিচ্ছে। আমরা আগে তো কত রকম ইবাদতই করেছি, এখন আমাদের ইবাদতকে পাল্টিয়ে দিচ্ছে। মুসলমান একটা কথা মনে রাখবা, আগে তোমরা যেভাবে নামাজ পড়েছো নামাজই সঠিক নামাজ। বর্তমানে তোমাদেরকে নতুন নতুন নামাজ ইউটিউব মৌলবীরা শিখিয়ে দিচ্ছে, আর এটার কারণে সমাজের মধ্যে ফিতনা হচ্ছে। নবী আমার বলেছে এই আলেমরাই হবে সমাজের ফিতনা। নবীজি কেন কেন? আমার নবী বলে কারণ এদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়েছে। এবার আপনারা বলেন বাবারা, আমরা আলেমদেরও দোষ আছে না নাই? হুজুরদেরও দোষ আছে না নাই? এই হুজুরদের দোষগুলাকে ঠিক করতে হবে, তাকওয়াবান হতে হবে। নবী আমার বলে শুধু তাই নয়, কিয়ামতের আরে কয়েকটা আলামত শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কিয়ামতের আরো কয়েকটা আলামত। আমার নবী বলতেছে কিয়ামতের আরো কয়েকটা আলামতের মধ্যে ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ার ফাল ইলম, ইলম উঠে যাবে। কিয়ামতের পূর্বে মানুষ ইলম অর্জন করবে না। বর্তমান সমাজের মানুষেরা, মুসলমানেরা তার সন্তানকে কোরআন শিখায় না, তার সন্তানকে কিন্ডারগার্টেনে পড়ায়, জেনারেল শিক্ষায় শিক্ষিত করে। ও মুসলমান, কিন্ডারগার্টেনে পড়াও, জেনারেল শিক্ষা দাও, ডাক্তার বানাও, ম্যাজিস্ট্রেট বানাও, ইঞ্জিনিয়ার বানাও, অসুবিধা নাই। তবে মুসলমান হিসেবে ইলমে দ্বীন অর্জন করা তোমার সন্তানকে করানো তোমার জন্য ফরজ, কিন্তু তুমি তোমার সন্তানকে ইলমে দ্বীন অর্জন করাও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বলে, কোন মা বাবা যদি তার সন্তানকে যদি কোরআন না শিক্ষা দেয়, কোরআন না শিক্ষা দেওয়ার কারণে ওই মা বাবা দুনিয়া জমিনেও লানত, কবরের মধ্যেও লানত। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি আমাদের সন্তানকে কোরআন শিক্ষা না দিলে কি শাস্তি হবে? নবী আমার বলে, একটা সন্তান যদি কোরআন না পড়তে পারে, ইন্তেকাল করার পরে হাসরের ময়দানে তার মা তাকে ডাক দেওয়া হবে, এ সন্তান ফুলসিরাতের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো। সন্তান যখন কোরআন তেলাওয়াত করতে পারবে না, এই সন্তানকে বলা হবে, সন্তান তুমি কেন কোরআন তেলাওয়াত করতে পারো না? সন্তান বলবে, আমার মা আমার বাবা আমাকে কোরআন তেলাওয়াত করতে উদ্বুদ্ধ করে নাই, আমাকে কোরআন তেলাওয়াত করায় নাই, এই জন্য আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। এবার বলবে, সন্তানের মাকে ডাক দাও, সন্তানের বাবাকে ডাক দাও, আপনার আমার মা বাবাকে ডাক দেওয়া হবে যদি আমরা কোরআন না পড়তে পারি। এবার ওই সন্তানের বাবাকে বলা হবে, তুমি এবার তোমার সন্তানকে কেন কোরআন পড়াও নাই? বলে, আমি কর্ম করতে গিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য আমি আমার সন্তানকে কোরআন পড়াইতে পারি নাই। বলে, আসো, ফুলসিরাতের এই পারে তোমার পা গুলা থাকবে, ওই পারে তোমার হাত গুলা থাকবে। আর সন্তানকে বলবে, বাবার বুকের মধ্যে পাড়া দিয়া তুমি ফুলসিরাত পার হও। এই সন্তান, যে বাবার শরীরের সাথে তোমার পা লাগলে তুমি ছুঁয়ে সালাম করো, যে বাবার শরীরের সাথে তোমার পা লাগলে তুমি তাকে ইজ্জত করো, যে বাবার চোখের দিকে তাকে কথা বলো না, যদি ওই ফুলসিরাতটা তোমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে পার হওয়া লাগে, সন্তান তুমির মতো সন্তান তোমার বাবা জন্ম দিয়ে তার কপাল খারাপ। এই জন্য আপনার সন্তান যেন আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলসিরাত না পার হয়, এখন থেকে আপনি আপনার সন্তানকে কোরআন শিখান, এখন থেকে আপনি আপনার সন্তানকে ইলমে দ্বীন শিখান। ইলমে দ্বীন শিখাবেন তো শিখাবেন, আল্লাহর হাবিব বলতেছে, ওই ইলমে দ্বীন যে সন্তান শিখলো, যদি কোনো মা বাবা মারা যায়, মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজটা পড়ায়, সন্তান আল্লাহু আকবার বলে দাঁড়ালো, চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরানোর আগে আমার আল্লাহ ওই সন্তানের জানাজার কারণে তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটা সন্তানকে আলেম বানালে, ওই আলেম সন্তান যদি জানাজার নামাজ পড়ায়, আপনার কি মন চায় না আপনি দুনিয়াতে যত গুনাহ করেছেন আল্লাহ আপনার সন্তানের জানাজার নামাজের কারণে মাফ করে দিন? হে আমার মা বোনেরা, হে আমার ভাই বাবাজিরা, যারা শিক্ষা অর্জন করেছেন, আপনি শিক্ষা অর্জন করেছেন, আল্লাহ আপনাকে অঢেল সম্পদ দিয়েছে। আপনার সন্তান, আপনি মনে করেন হুজুর হলে মানুষের বাড়িতে গিয়ে দোয়া করলে মনে হয় 100 টাকা দিয়ে, এটাই মনে হয় আমার সন্তান চলতে পারবে না। জি না, আপনাদের দোয়ায় সারা বাংলাদেশের উপরে আমার 6টা মাদ্রাসা করা আছে, 6টা মাদ্রাসা করা আছে। আমি ছোট মানুষের 6টা মাদ্রাসা, 2টা মহিলা মাদ্রাসা, 4টা পুরুষ মাদ্রাসা। মাদ্রাসাগুলো চলছে খুব সুন্দর, কিন্তু আপনারা আমার কাছে অনেক মারা তাদের স্বামী মারা যাওয়ার পর মানুষের বাড়িতে কাজ করে আমাকে আইসা বলে, হুজুর আমার অন্য কোনো আশা নেই, আমার স্বামীর একটা আশা ছিল, আমার স্বামী মারা গেলে আমার সন্তান তার জানাজার নামাজ পড়াবে। হুজুর আমার সন্তান তো আলেম হতে পারেনি, হুজুর আমার আশা আমি মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানকে পড়াচ্ছি, হুজুর আমার সন্তানকে একটা আলেম বানাবেন, আপনারা দোয়া করবেন আমার মাদ্রাসার একটা শিশু শ্রেণী যেটা প্লে বলে, নুরানি বলে, এই নুরানির ছাত্রটা জানাজার নামাজ পড়াতে পারে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা জুড়ে? আপনারা কি চান না আপনার ছেলে আপনি মারা যাওয়ার পর জানাজা পড়া? কথা বলেন, চাই কি চাই না? এটা শুনে যারা আছেন বলেন আপনারা চান কি না? চাইলে একটা সন্তানকে আলেমে দ্বীন বানাতে হবে। কি বানাতে হবে? আলেমে দ্বীন। এ চিন্তা করলে হবে না যে আমার সন্তান 50-100 টাকা পাবে আর এটা দিয়ে সংসার কিভাবে চলবে। সংসার চালানোর মালিক কে? কি আসতে কথা বলতে, মালিক কে? আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের তারাক্কি নসিব করুন। জোরে পড়েন আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। গুনার বোঝা মাথায় লইয়া ডাকি আল্লাহ বারে বার, মাফ করে দাও মাবুদে মাওলা, আমরা বান্দা গুনাহ
সাল্লি محمد وعلى آل سيدنا তাহলে আপনার সন্তানকে যদি আপনি আলেম না বানান, ইলমে দ্বীন না শিখান, আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে আপনার ফুলসেরাত পার হয়ে যাবে। এই জন্য নবী আমার বলে এলেম না শিক্ষা গ্রহণ করে এটা কিয়ামতের আলামত। আমার নবী বলে ওয়াকসুরা জাহালু, মূর্খতা বেড়ে যাবে, সমাজে মূর্খ মানুষ বেড়ে যাবে। নবী আমার বলে এটা হলো কিয়ামতের আলামত। আমার নবী বলে ওয়াকসুরা জাহালু ওয়াকিল্লার রিজালু ওয়াকসুরান নিসা, কিয়ামতের পূর্বে পুরুষ মানুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। পুরুষ মানুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে, কিয়ামতের আলামত। নবী আমার বলে শুধু তাই না, ওয়াকসুরান নিসা ও হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, মহিলাদের সংখ্যা এত বেশি হবে একজন পুরুষের ভাগে ভাগে 50 জন করে মহিলা পড়বে। এই জন্য বাবাজিরা বন্ধুরা, এমন কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য আপনি আমি দুনিয়ার জমিনে দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় ইসলাম ধর্মের উপর অটল থাকবেন, ইসলাম ধর্মের উপর সুন্দর থাকবেন, সাবলীল থাকবেন, আল্লাহর ইবাদত করবেন। ও মুসলমানের দলেরা, কেন কেন আল্লাহর ইবাদত করবেন? আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো তিনটা। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, একবার বলেন আল্লাহকে পাওয়ার মাধ্যম কয়টা? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না। আল্লাহকে সিজদা করা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে? এজন্য মুসলমান ইমানদারের দলেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার মাধ্যম হলো তিনটা। এক নাম্বার আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত করলে তুমি আল্লাহকে পাইবা। দুই নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক না করা, আল্লাহই হলো আমাদের খোদা, আল্লাহই হলো আমাদের রব, আল্লাহই হলো আমাদের প্রভু। মুসলমানদের আর কোনো খোদা নাই, আর কোনো প্রভু নাই, আর কোনো রব নাই, ওই আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কোরআন থেকে আবার বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। ইয়া রাসূলুল্লাহ, মা বাবার প্রতি ইহসান কাকে বলে? আমার নবী বলে তোমার মা, তোমার বাবা তোমাকে জন্মগ্রহণ করালো, জন্মগ্রহণ করানোর পরে ওই মা বাবার উচ্চ গলায়, মা বাবার সাথে উঁচা গলায় কথা বলবে না, মা বাপকে ধমক দিবে না, মা বাপকে ঘর থেকে আলাদা করবে না, মা বাপকে তুমি তোমার কাছ থেকে দূরে রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কেন? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলতেছেন, শোনো দুনিয়ার মানুষের দলেরা, আমি তোমাদের কাছে বলে দিচ্ছি, দুনিয়ার মানুষের দলেরা, যদি দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তোমরা তোমাদের মা বাবাকে সন্তুষ্ট করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন এমন কথা বললেন? আমার নবী বলেন মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি হয়, মা বাবা নারাজ হলে আল্লাহ নারাজ হয়। আজকের মাহফিলে এমন কত সন্তান বসেছে, বউয়ের সাথে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দিয়েছ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে মা বাপকে আলাদা করে দিয়েছ। তোমার মা তোমার বাবা বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়। কেন রে সন্তান? তোমরা তিনজন চারজন ভাই বোনের, তোমরা তিনজন চারজন পাঁচজন ভাই বোনের জায়গা হলো তোমার মা বাবার কাছে, কিন্তু তারা দুইজন মা বাবার জায়গা বুঝি তোমার কাছে হয় না। কেন হয় না? কারণ তুমি তোমার বউয়ের নেশায় মগ্ন, এই জন্য তুমি তোমার মা বাপকে মহাব্বত করো না। তোমার বউকে ভালোবেসে তুমি তোমার মা বাবার প্রতি মহাব্বত উঠে নিলা। সন্তানের দল তোমার পায়ের মধ্যে হাত দিয়ে বললাম, যদি কোনো সন্তান মা বাপকে আলাদা করে দিয়ে থাকো, তুমি কি তোমার মা বাবার কষ্টের কথা ভুলে গেছো? তোমার মা নিজে না খায়া তোমারে খাওয়াই
ঘুমাইছেন, তোমার মায়ের নিজের ভাগের মাছের টুকরাটা তোমার জন্য রেখে দিছেন, মা জননী ঝোল দিয়ে তরকারি রসা দিয়ে ভাত খেয়ে ফেলেছেন, তোমার বাবা দামি কোনো লুঙ্গি পরে নাই, দামি কোনো জামা কাপড় পরে নাই, তোমার আব্বাটা নিজে চিরা লুঙ্গি পরে সময় কাটিয়েছেন, আর তুমি সন্তানকে পড়ালেখা করানোর জন্য 5-10 টাকা তোমার হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। আজকে তুমি ওই সন্তান তোমার মা বাপকে জুদা করে দিলা, মা বাপকে আলাদা করে দিলা তোমার বউয়ের কথা শুনে। আরে বউ গেলে বউ পাইবা, কিন্তু মা গেলে তুমি তোমার মা পাইবা না, বাবা গেলে তুমি তোমার বাবা পাইবা না। সন্তানের তো মা বাবার সাথে যারা ঝগড়া করেছ, মা বাবার সাথে যারা উচ্চ গলায় কথা বলেছ, মা বাপকে ঘরের মধ্যে ভাত দিচ্ছ না, বৃদ্ধাশ্রমে জায়গা দিয়েছ, দেও পারলে তোমার পা গুলো আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পা পরিষ্কার করে দিব। তবু এখান থেকে বাড়িতে যাওয়ার পর তুমি তোমার মায়ের পায়ের মধ্যে ধরবা, বাবার পায়ের মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর হস্তে আপনার পায়ের মধ্যে ধরলাম, ও বাবা আল্লাহর হস্তে আপনার পায়ের মধ্যে ধরলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। যদি আপনার মা বাবা আপনাকে ক্ষমা না করে, সন্তান দুনিয়ার কেউ আপনাকে ক্ষমা করবে না, ওই আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। ওই মা বাবা যদি আপনারে মাফ না করে, আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, আল্লাহ আপনাকে মাফ করবে না। এই জন্য সন্তানের দলেরা আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম রেজা আপনাদেরকে একটা গ্যারান্টি দিয়ে যাই, এই মাহফিল তখন কবুল হয়েছে মনে করবেন যখন দেখবেন এলাকার মুরব্বীরা আগামীকালকে দোকানে বসে বসে বলবে, হ্যাঁ বাংলাদেশের হুজুর এসে বলে গেছে সন্তান যেন মা বাবার পায়ে ধরে মাপ চায়, আমার ছেলে আমার পায়ের মধ্যে ধরে মাপ চেয়েছে। এলাকার মা বোনের একজন আর একজনকে বলে, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। অনেকে চিন্তা করতেছে, হুজুর আমি তো আমার মা বাবার সাথে কোনোদিন অন্যায় করি নাই, আমিও কি পা ধরবো নাকি? হ্যাঁ সন্তান মা বাবার পায়ে ধরবা, মা বাবার পায়ে ধরবা, মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। জিজ্ঞাসা করো যার মা দুনিয়াতে নাই, ওই সন্তান মনে মনে চিন্তা করে, হুজুর যাদের মা আছে তারা বাড়িতে গিয়ে মার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এরে যুবক, এ মুরব্বীরা তোমাদের মা কোথায়? হুজুর অন্ধকার কবরে শোয়া দিয়ে আসলাম, এখনো আমার মা দুনিয়ার জমিনে নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এ যুবক, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে গিয়ে বাবার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান বাবা নাই চিন্তা করো না, মা নাই চিন্তা করো না, আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করে বলে দিয়ে দিচ্ছেন, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে যদি মুনাজাতের মধ্যে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বাক্যগুলো ব্যবহার করে তার চোখের মণিকোঠার মধ্যে তার মাকে ভালোবেসে, তার বাবাকে ভালোবেসে একটা চোখের পানির ফোঁটা ফেলে দেয়, ওই পানির ফোঁটাটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তানেরা, তোমার যে মা নাই তোমার কি কষ্ট লাগে না? তোমার কি বাবা নাই তোমার কি কষ্ট লাগে না? বলে হুজুর আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, এখন তোমার কাছে হাজার হাজার টাকা, কিন্তু তুমি তোমার মায়ের মুখে এক লোকমা খাবার তুলে দিতে পারো না, কারণ তোমার মা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। এ সন্তান, তোমার বাবা ভালো কোনো জামা কাপড় পরতে পারে নাই, তুমি সন্তানকে ভালো জামা কাপড় পরাইছেন, আব্বাজান পুরান জামা কাপড় পরে ঠিক করে ফেলেছে, কিন্তু সন্তান এখন তোমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কিন্তু তুমি চাইলে তোমার মা বাবাকে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, তোমার বাবা যেন অন্ধকার কবরে শুয়ে আছে। সন্তানের দলেরা যাদের মা বাবা আছে তারা ওয়াদা করো, হুজুর আমি আজকে এখান থেকে যাওয়ার পর মা বাবার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান, ওই মা বাবা যদি না থাকে তুমি কার কাছে মাপ চাইবা? আরে অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইবো তো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামি করি না, আমি মাপ চাইবো কি? আর আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছে শুধু মাপ চাইবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার কদমে চুম্বন করবা, মা বাবার কদমে কদম বুসি করবা। আমি জানি না এখানে কোনো মানুষ আছে কিনা মা বাবার কদমে চুম্বন করেছে, আমার এলেম নাই, আমার শিক্ষা নাই, আমার জ্ঞান নাই, তবে আমি যেই দিন আমার
আমার মা বাবার কদমে ওয়াজ শোনার পরে চুম্বন করেছি, আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিয়েছে, আল্লাহ আমার ইজ্জত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ আমার হুকমাত বাড়িয়ে দিয়েছে। ও মুসলমানের দলেরা, আম্মা আব্বার কদমে চুম্বন করবা। বলে হুজুর পাইলেন কোন জায়গায় মা বাবার কদমে চুম্বন করব? আল্লাহর হাবিবের একজন প্রাণের সাহাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় চলে যাবেন, আমাকে আপনার সাথী বানায় আপনি আমাকে মক্কায় নিয়ে যাবেন। হাবিবে কিবরিয়া জিজ্ঞাসা করে, কেন তুমি মক্কায় যাবে? ইয়া রাসূলুল্লাহ, খবর পেলাম মক্কা শরীফের চৌকাঠটা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা স্বর্ণ দিয়ে মুড়িয়ে ফেলেছে। আমার বড় আশা ওই চৌকাঠের মধ্যে আমি চুম্বন করব। নবী আমার বলে, তুমি তোমার বাড়ির মধ্যে গিয়ে তোমার অসুস্থ মা আছে খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মায়ের খেদমতের কথা বলি নাই, আমি মক্কার চৌকাঠে চুম্বন করার কথা বলেছি। নবী আমার বলে, মায়ের কদমে চুম্বন দিলে আরে মক্কার চৌকাঠ না, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব তুমি পাওয়া যাইবা। ও সন্তানের দলেরা, মা বাবার কদমে চুম্বন করলে যদি আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়, আরে তোমাদের যাদের মা নাই তোমরা কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবা? হুজুর আমার মা বাবা নাই, আমি কেমনে মা বাবার পায়ে ধরে মাপ চাইবো আর চুম্বন করব? তুমি তোমার মা বাবার কবরের সামনে যাইবা, পশ্চিম দিকটাকে পিছ দিয়ে মা বাবার মাথা বরাবর তাকায়া আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবা। আর তাদের মা বাবা নামক রক্ত বাড়িতে আছে, এখন থেকে তোমরা যত্ন করো, মা বাপ কোনো কিছু চাওয়ার আগে তাদের আশা পূরণ করো। ও সন্তানের দল, মারা গেলে তুমি তোমার মা বাপকে কোনো কিছু দিতে পারবে না। যার মা নাই, যার বাবা নাই, তাকে জিজ্ঞেস করো। আমার ভাইজান নূর হোসেন সাহেব সহ আমার আরো কয়েকজন ভাইজান আমার সঙ্গে ঘরে দেখা করেছে। একজন কান্না করতে করতেই বলল, হুজুর আমার মাও নাই, বাবাও নাই, আমার জন্য দোয়া করবেন। আমার টাকা পয়সা ছিল না, আমার মা মারা যাওয়ার সময় আমার মাথার